তো গাইস কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। তোমরা নিশ্চয়ই হোলির পার্ট 1টা দেখেছো, আর একটা হলো পার্ট 2টা। আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, খুব সুন্দর হবে ব্লগটা। এখন আমি ওলাইচন্ডী মন্দিরে একটু আবির দিয়ে দিই। এটা হলো আমাদের এখানকার ওলাইচন্ডী মন্দির। এরপর দেখে সব ছেলেগুলি কি করছে, ওরা দেখো ছাদেতে ড্যান্স করছিল আর আমি যাচ্ছিলাম। ওই দেখো ছাদেতে দেখো ড্যান্স করছে ওরা। এরপর গাইস আমি বসেছিলাম আমাদের আর্ট চালাটায়, আর ওরা দেখলাম যে একটা হোম থিয়েটার নিয়ে আসছে। তো ওদেরকে বলাই, ওরা বললো যে হোম থিয়েটারটা এখানে লাগাবে, নিয়ে ড্যান্স করবে। তাই দেখতে পাচ্ছ এখানে ওরা হোম থিয়েটারটা বসিয়ে দিচ্ছে। এখন গাইস হোম থিয়েটারটা চাপা দিয়ে দিচ্ছিল তোয়ালে দিয়ে, তা নাহলে সব ছেলেগুলো মিলে আমিরে লাগিয়ে দেবে। আর এইদিকে দেখতে পাচ্ছ তার ফেলা হচ্ছিল, ক্লাব থেকে আমাদের লাইন নিতে হবে। আর তারটা ভোট লেগে এদিকে আমাদের ঋষি তারটাকে ছাড়াচ্ছিল ভালো করে, আর ক্লাব থেকে আমাদেরকে লাইন দিতে হবে। আর এইদিকে দেখো সব ছেলেগুলো চলে এসেছিল এখানে, পাড়ার যারা যারা আমরা রং খেলবো। আর এইদিকে দেখো যিশু আমাদের তারটাকে ভালো করে চিকচিকে মেরে দিচ্ছিল, ব্ল্যাক টেপ ছিল না, আর তা নাহলে শক খেয়ে যেত ছেলেগুলো। অনেক ছেলে ছিল, বাচ্চা বাচ্চা। আর হোম থিয়েটারটা ওখান থেকে নিয়ে এসে এখানে লাগানো হয়েছিল। আর এখানে দেখো সব ছেলেগুলো বসেছিল কখন। এরপর গাইস আমাদের কিছু তার শর্ট পড়ে যায়, তাই আমরা তার আনতে চলে আসি। তাই এইটাতে তার আনতে পারছিলাম, তো এই দেখো তার নিয়ে চলে এসেছে। তো এখন এই তারটাও লাগাতে হবে। আর এইদিকে আমাদের যিশু তারটাকে খুলছিল। তো চলো তারটা লাগানো যাক। তো এতটা পর্যন্ত তারটা। আর এইদিকে আমাদের ক্লাব থেকে লাইন নিতে হবে, তাই যিশু দেখো এখানে তার থেকে লাইন নিতে চলে এসেছে। তো এখন ও লাইন নিচ্ছিল বোর্ড থেকে। আর গাইস ওই দিকটাতে রোদ ছিল, তাই হোম থিয়েটারটা ওখান থেকে তুলে নিয়ে এসে আবার যেখানে প্রথমে ছিল ওইখানেই লাগিয়ে দেওয়া হলো। আর এখন দেখো লাইন আসেনি, তাই ঠিক করছিল যিশু আমাদের। তো দেখছিল ও কোথায় কি প্রবলেম হয়েছে। আর এদিকে দেখো লাইন চলে এসেছে, তাই গানও লাগিয়ে দিয়েছে। তাই এখন সবাই দেখতে পাচ্ছি ড্যান্স করতে শুরু করে দিয়েছে। তো একটু পরে এখানে ড্যান্স করবে সবাই মিলে। আর এই মাত্র কারেন্টটা এলো, তখন কারেন্ট ছিল না, আমরা ভেবেছিলাম কোনো প্রবলেম হয়েছে। আর এদিকে দেখো সবাই ড্যান্স করছিল, এখানে জল ঢেলে কাদা করে কি অবস্থাটা না হয় করেছিল দেখো। এই খামারটা পুরোটা কাদা করে দিয়েছিল। আর এখানে দেখো ফুটবল খেলছিল সবাই মিলে কাদা করার পরে। আর রং তো এখন একটু ভাগে দেখে নিয়েছে, তো ওরা এখন ফুটবল খেলছিল। আর এইদিকে দেখো এটা আমার একটা ভাই, আর একে রং মাখিয়ে দিয়েছিলাম বলে শুয়ে পড়েছিল। তো এই দেখো এখন থেকে ওরা পুকুর থেকে জল এনে গায়ে দিচ্ছিল, ওর গায়ে দিচ্ছিল বালতি করে জল এনে। আর গেছে এদিকে আমার অবস্থাটা দেখো রং মেখে। তো আমার না সবাই খালি। তো গাইজ এখন ঋষি আমাকে বললো যে রাঘবেশ্বর তলায় যাবো শো। তাই গাইজ দেখতে পাচ্ছ আমি এখন রাঘবেশ্বর তলায় চলে এসেছি। আর গাইজ এই দেখো এটা হলো আমাদের এখানকার রাঘবেশ্বর তলা। আর এইদিকে আমার অবস্থাটা দেখো, তো আমার জামাটা পুরো ছিঁড়ে দিয়েছিল সব বন্ধুগুলো মিলে। আমাকে পুরো দাঁড়াতে দেয়নি, আমি সাইকেল নিয়ে আসছিলাম, তো আমার জামাটা ছিঁড়ে পুরো রং মাখা ছিল। আর এইদিকে শুধু আমার জামা নয়, দেখো যতগুলো আমার বন্ধু ছিল যাদের যাদের গায়ে জামা নেই ওরা কিন্তু সবাই আমার বন্ধু। তো ওদের গায়ে কিন্তু জামা নেই, দেখো সবাইকার জামাই ছিঁড়ে দিয়েছিল। আর এইদিকে দেখো ওই সব বন্ধুগুলো মিলে কোথায় যাচ্ছিল কে জানি, তাই আমি যাচ্ছিলাম ওদের সাথে। আর গাইজ এখন বাজছিল ওই দুপুর 2টোর দিক করে, তাই আমি বেশি দেরি করলাম না, এখন আমি যাচ্ছিলাম বাড়ি। তো এখন আমি তখন সাইকেল এসেছিলাম, তো ঋষি সাইকেলটা নিয়ে চলে গেছে, তাই এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম মাঠ দিয়ে। তো বাড়ির কাছাকাছি চলে এসেছি, তো দেখি এইখানে সব ছেলেগুলো কী করছে। তো গাইজ আমি আসতে না আসতেই দেখি ওরা এখনও রং খেলছিল। তো দেখো তো গাইজ রাঘবেশ্বর তলা যাওয়ার আগে তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে ওরা এখন এইখানে হোম থিয়েটারে ড্যান্স করছিল। আর এখন দেখো এখানে পুরো কাদা করে দিয়েছে। তো হোম থিয়েটারটা এখন ছাদে নিয়ে চলে এসেছে, তো ওরা এখন ছাদে নিয়ে ড্যান্স করছিল দেখো। তো হোম থিয়েটারটা ছাদে দিয়ে বাজাচ্ছিল, আর এরা দেখো চালেতে উড়ে ড্যান্স করছিল। তো তোমরা দেখো খালি।
সবাই মিলে বললো যে অনেক দুপুর হয়েছে, তাই স্নান করতে যাবো। তাই এখন আমরা পুকুরেতে স্নান করতে চলে এসেছি। আমরা পুকুরেতে স্নান করবো। আর গাইস, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো তোমরা তাড়াতাড়ি পার্ট 1টাও দেখে নেবে